এমন ভাবে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ডর, আল্লাহর ভয় অর্জন করতে হবে। রমজান মাসের পরে বাকি 11 মাস রমজানের মতোই নিজের জীবনকে পরিচালনা করতে হবে। রমজানে চুরি ডাকাতি কমে যায়, খুন খারাপি কমে যায়, সন্ত্রাসী রাহাজানি কমে যায়, টেন্ডারবাজি চাঁদাবাজি কমে যায়, বেপরদা বেনামাজি কমে যায়। রমজানে যেরকম ইবাদতে আমলে সুন্নতে রমজান মাস কাটায় মুসলমান, অনুরূপ ভাবে বাকি 11 মাসও যাতে এই রমজানের মতোই কাটায়। লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো তাকওয়া অর্জন করা, এটাই হলো রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, রমজান মাসে মসজিদ ভর্তি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু রমজান মাসের পরে সেই মুসল্লিগুলো হারিয়ে যায়, আর পাওয়া যায় না। একটা মসজিদের বাহিরে বিজ্ঞপ্তি লিখে দিছে, হারানো বিজ্ঞপ্তি। রমজান মাসের পরে হারানো বিজ্ঞপ্তি লিখছে কাগজে। কি লিখছে? কিছু মুসল্লি রমজানে ছিল, রমজানের পরে ওই মুসল্লিগুলো হারিয়ে গিয়েছে। কেউ তাদেরকে পেলে মসজিদে ঢুকাই দেন, দাওয়াত দিয়ে মসজিদে ঢুকাই দেন। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ শুধু কি রমজানে ফরজ, না রমজানের পরেও ফরজ? রমজানের পরেও তো 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোরআন তেলাওয়াত কি শুধু রমজানে, না রমজানের পরেও হবে? রমজানের পরেও হবে। কিন্তু আমরা শুধু রমজানকেই ইবাদতের মাস মনে করি, বাকি 11 মাসকে আমরা দুনিয়ার মাস, ইনকামের মাস মনে করি। আফসোস লাগে, আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছে, ব্যবসায়িক পণ্য স্টক করে রাখে, এগুলো জমায় রাখে, মজুদ করে রাখে। কেন? রমজান মাসে চড়া দামে বিক্রি করার জন্য, যাতে কাস্টমারকে ঠকাইতে পারে, ডাবল দামে বিক্রি করতে পারে, এই নিয়তে। অথচ আরব কান্ট্রিগুলোতে প্রতিযোগিতা, রমজান মাসে কার চেয়ে কে বেশি সস্তায় বিক্রি করতে পারে, সওয়াব কামাইতে পারে, প্রতিযোগিতা। আমাদের দেশে ভিন্ন পরিবেশ, ব্যবসায়ী প্রতিযোগিতা দেয় আমাদের দেশে, কার চেয়ে কে বেশি ধনী হতে পারে, কোটিপতি হতে পারে, জনগণকে কাস্টমারকে ঠকাইতে পারে, এই প্রতিযোগিতা। রোজার 3 ফরজ, বলেন রোজার কয় ফরজ? 3 ফরজ। রোজার 3 ফরজ। নিয়ত করার অর্থ হচ্ছে সেহরি খাওয়ার জন্য যে আপনি উঠেছেন, এটাই নিয়ত। আপনি মুখে উচ্চারণ করতেই হবে, নিয়ত পড়তেই হবে, নিয়ত পাঠ তেলাওয়াত করতেই হবে, এটা ফরজ না। সেহরি খাওয়ার জন্য যে উঠেছেন, এটাই নিয়ত করা। অনেকে আছে নিয়ত পড়া ফরজ বলে, আসলে নিয়ত পড়া ফরজ না। নিয়ত পড়া যদি ফরজ হতো, সিংহভাগ মুসল্লি শুদ্ধভাবে আরবি নিয়ত পড়তে পারে না। নাওয়াইতু আন আসুমা গদান মিন শাহরি রমাদান, শুদ্ধভাবে আরবি নিয়ত তেলাওয়াত করতে পারে না। তো নিয়ত পড়া যদি ফরজ হতো, এই মানুষগুলোর, মুসল্লিগুলোর রোজাই হতো না। ফরজ অশুদ্ধ যে, নিয়ত অশুদ্ধ যে পড়া। সেহরির টাইমে যে উঠেছে রোজাদার, এটাই নিয়ত করা। 1 নম্বর ফরজ, রোজার নিয়ত করতে হবে। এখন কোন রোজাদার যদি সেহরির টাইমে উঠতে না পারে, তাহলে নিয়ত তো করার সুযোগ হলো না। ওই ব্যক্তির জন্য ফিকহ কিতাবে বলেছে, দিনের 11টা পর্যন্ত আলটিমেটাম, সুবর্ণ সুযোগ আছে। সে সেহরির টাইমে উঠতে না পারলেও 11টার আগে রোজার নিয়ত করে ফেলবে। উপবাস হলেও রোজা রাখতে হবে। সেহরি খাইতে না পারলেও রোজা মাপ নাই, ফরজ রোজা রাখতেই হবে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, আপনি রোজা রাখেননি কেন? কয় হুজুর সেহরি খেতে পারি নাই, এই জন্য রোজা রাখি নাই। বাইরে সেহরি খাওয়া সুন্নত, রোজা রাখা সুন্নত না ফরজ? রোজা রাখা ফরজ। সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে কি হবে না? রোজা রাখতেই হবে। তাহলে রোজার 3 ফরজের মধ্যে 1 ফরজ হচ্ছে নিয়ত করা।